সাইক্লোন অতি প্রবল ঘূর্ণিঝড়টি যেই অঞ্চল দিয়ে অতিক্রম করতেছে সেটি টেকনাফ থেকে 50 থেকে 60 কিলোমিটার দক্ষিণ দিয়ে অতিক্রম করতেছে। সেটি মায়ানমারের একটি স্থান যার নাম হলো সিটুই। সেই স্থানটি দিয়ে অতিক্রম করাতে আমাদের বাংলাদেশের ঝুঁকির পরিমাণ, বিশেষ করে কক্সবাজার, টেকনাফ এই সমস্ত অঞ্চলের ঝুঁকির পরিমাণ অনেকটা কম। সেহেতু এই ম্যাক্সিমাম ঝুঁকি হবে মায়ানমার এবং তার যে সাউথে সেই সমস্ত অঞ্চলে। আমাদের সাইডটায় ঝুঁকি অনেকটা কমে আসছে। এটা যখন ক্রস করবে ল্যান্ডের উপরে, তারপরের অংশটা এটাও পাস হইতে হবে, নিচের অংশটা এইটুকু পাস হইতে আরও 2 থেকে 3 ঘন্টা লাগবে। আগের কেন্দ্রটা কোন লোকেশনে ছিল আর বর্তমান কেন্দ্রটা কোন লোকেশনে, যদি একটু মানে এক সুতা পরিমাণ ডিফারেন্স হয়, দেখা গেল যে 10 কিলোমিটার বেরি করে যেতে পারে। তো এই কেন্দ্রটা যে একেবারে একজাক্ট পয়েন্টই যে আমি মেজার করতে পারছি সেটাও একেবারে 100% শিওর নই, যে এটা 19-20 একটু হলেই আপনার 5-10 কিলোমিটার ডিফার করে যেতে পারে। সেই ক্ষেত্রে মেজারমেন্টে দেখা গেল যে তখন ছিল 22 কিলোমিটার, এখন হচ্ছে 17 কিলোমিটার, হয়তো এটা 18 হতে পারে বা 20ও হতে পারে। ওই মেজারমেন্টে একটু হয়তো আই এস্টিমেশন যাকে এরর বলা হয় সেই ক্ষেত্রেও থাকতে পারে। জোয়ার 11টা পর্যন্ত ভাটা ছিল, 11টার পর থেকে জোয়ারের প্রবণতা শুরু হয়েছে এবং 4টায় এটা পিক জোয়ার হবে নাফ নদী প্লাস পার্শ্ববর্তী এলাকায়। তো এই সময়টায় যেহেতু সাইক্লোন পিক আওয়ার আমি বলেছি যে 3টার থেকে 12টার থেকে 2টা বা 3টার মধ্যে পিক আওয়ারটা অতিক্রম করবে। এই সময় পুরো একটা জোয়ারের অবস্থা বলবৎ থাকবে। সেই সময়ই আমরা এক্সপেক্ট করতেছি যে জলোচ্ছ্বাসের পরিমাণটা তখন প্রবাহিত হবে। এটা টেকনাফ এবং সেন্ট মার্টিন দ্বীপ। এটা পুরা আজকে সন্ধ্যা নাগাদ এটা আস্তে আস্তে পুরা অতিক্রম সম্পন্ন হয়ে যাবে। আচ্ছা, যে জলোচ্ছ্বাসের কথা আপনারা বলছেন, সেন্ট মার্টিন নিয়ে অনেকে আশঙ্কার কথা বলছে যে এই পরিমাণ জলোচ্ছ্বাস হলে সেটা আসলে কি পরিস্থিতি হবে, আপনাদের অবজারভেশন কি? আমাদের অবজারভেশন যে এখানে যেহেতু এটা একটা দ্বীপ, এখানে যদি জলোচ্ছ্বাস তেমন মানে 8 ফিটও হয় বা জোয়ারের সাথে যদি মিলে 12 ফিটও হয়, সেই ক্ষেত্রে যেহেতু এটা একটা দ্বীপ, এখানে পানি জলাবদ্ধতা থাকবে না। এই পাশ থেকে পশ্চিম থেকে এসে পূর্ব দিকে পানি প্রবাহিত হয়ে যাবে এবং সেখানে সিভিয়ার ধরনের এফেক্ট হওয়ার মতন পরিস্থিতি তৈরি হবে না।